সামরিক বাহিনীতে যৌন হয়রানির ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি ফেডারেল সরকার, এমন তথ্য উঠে এসেছে জরিপ সংস্থা ইপসসের এক প্রতিবেদনে। এতে অংশ নেয়া ৭৮% মনে করেন কানাডীয় সামরিক বাহিনীতে পদ্ধতিমূলক যৌন হয়রানির ঘটনা ঘটে, তবে এসব রোধে যথাযথ ব্যবস্থা নেয় না সরকার। এয়ার কানাডাকে আপৎকালীন ঋণ সহায়তা বাবদ $5.9 বিলিয়ন দিচ্ছে ফেডারেল সরকার। মাসব্যাপী আলোচনা শেষে এই সিদ্ধান্তে পৌঁছে উভয় পক্ষ। এর ফলে করোনাকালে বাতিল হওয়া সকল ফ্লাইটের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে গ্রাহকদের। করোনার কারণে গেল বছরে $4.6 বিলিয়ন আর্থিক ক্ষতির মুখে পড়ে এয়ার কানাডা। অন্তত 20% কানাডীয় নাগরিক প্রথম দফায় ভ্যাকসিন গ্রহণ করেছেন, আর 2%-এরও বেশি মানুষ গ্রহণ করেছেন দ্বিতীয় দফায় ভ্যাকসিন। এজন্য সময় লেগেছে প্রায় 4 মাস। কোভিড ট্র্যাকার কানাডার তথ্যে উঠে এসেছে এমন মাইলফলক অর্জনের চিত্র। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রে 22% মানুষ দ্বিতীয় দফার ভ্যাকসিন পেয়ে গেছেন। কানাডা যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে শিগগিরই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ফেডারেল সরকারের প্রতি এমন দাবি করেছেন কানাডার ব্যবসায়ী নেতারা। এর মধ্যে রয়েছে দুই দেশের সীমান্তে পণ্য চলাচল সহজ করা, দ্বিপক্ষীয় সহায়তা জোরদার, বাই আমেরিকা নিয়মের আওতায় কানাডীয় রপ্তানিকারকদের পণ্য প্রবেশে বাধা না দেওয়া সহ বেশ কিছু পদক্ষেপ। তাইওয়ান ইস্যুতে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন চরম উত্তেজনায়। তাইওয়ানের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের সাক্ষাতের বিধিনিষেধ আরও শিথিল করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে চীন। সম্প্রতি তাইওয়ানের আকাশসীমায় চীনা বিমান বাহিনীর 25টি উড়োজাহাজ ঢুকে মহড়া দিয়েছে। স্পর্শকাতর এই অঞ্চল নিয়ে প্রায়শই ওয়াশিংটন বেইজিং উত্তেজনা বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি স্কুলের বাইরে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে এক পুলিশ কর্মকর্তা। এই ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে একজনকে, তবে বিস্তারিত জানায়নি পুলিশ। অঙ্গরাজ্যটির গভর্নর জানান, অন্যান্য অঙ্গরাজ্যের মতো টেনেসিতেও সহিংসতা বেড়েছে, তবে এসব বন্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ত্যাগ করবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। প্রায় 2 দশকের আফগান যুদ্ধে এ পর্যন্ত 2000-এর বেশি সেনা সদস্য হারিয়েছে যুক্তরাষ্ট্র। জাপান ভূমিকম্প ও সুনামিতে ধ্বংস হয়ে যাওয়া ফুকুশিমা পারমাণবিক স্টেশন থেকে 10 লাখ টনেরও বেশি দূষিত পানি সাগরে ছাড়বে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। তবে পরিবেশের ভারসাম্য নষ্টের আশঙ্কায় এই পরিকল্পনার বিরোধিতা করেছে ফুকুশিমার মৎস্যজীবী ইউনিয়ন, প্রতিবেশী দক্ষিণ কোরিয়া, চীন এবং তাইওয়ান। রমজানের প্রথম দিন থেকে কঠোর লকডাউনে বাংলাদেশ। এবারে সরকারি বেসরকারি অফিস সহ বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন। সেই সাথে জরুরি প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষদের দেখাতে হবে মুভমেন্ট পাস। এছাড়া মসজিদে সীমিত পরিসরে নামাজ আদায় করা যাবে, তবে অর্থনীতি সচল রাখতে মিল, ফ্যাক্টরি ও ব্যাংক খোলা থাকবে। ফোর্বস সাময়িকীর হিসেবে রিয়াল মাদ্রিদকে টপকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের মর্যাদা পেয়েছে বার্সেলোনা। গতবার ক্লাবটি ছিল তালিকার দ্বিতীয় স্থানে। স্প্যানিশ ক্লাবটির বর্তমান মূল্য $476 কোটি, যা গতবারের তুলনায় 18% বেশি। এছাড়া সেরা 10-এ আছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল ও টটেনহাম হটস্পার।